আসসালামু আলাইকুম। আজকে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে চ্যাপ্টার 1, এখানে একটা উক্তি দেওয়া আছে, এটা যে ট্যাটোলজি, এটা দেখাতে হবে। এটা হচ্ছে প্রবলেম 21। এরপরে বলা, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে কৃতকার্য হইবে, তুমি কৃতকার্য হও নাই, সুতরাং তুমি কঠোর পরিশ্রম করো নাই। এটা বৈধতা পরীক্ষা করতে বলা, এটা হচ্ছে প্রবলেম 35। এরপর হচ্ছে দ্য মর্গানের নিয়মে প্রমাণ করো। এখানে যে পি অর কিউ ইকুয়াল মাইনাস পি অ্যান্ড মাইনাস কিউ, এটা প্রবলেম 5, এটা প্রমাণ করতে হবে। যদি পি কিউ আর এরূপ তিনটি যুক্তি হয় যে পি টেন্স টু কিউ এবং কিউ টেন্স টু আর হয়, তবে দেখাও যে পি টেন্স টু আর। এটা হচ্ছে প্রবলেম 22। নিম্নের উক্তিটির সত্যতা ছক গঠন করো। এখানে পি টেন্স টু কিউ অ্যান্ড কিউ টেন্স টু আর এটা সমান পি টেন্স টু আর, এটা দেখাতে হবে। এটা হচ্ছে এক্সাম্পল 14। দেখা যায় নিম্নের উক্তিটি যৌক্তিকভাবে সমতুল্য। পি ওয়ার কিউ ওর আর এবং পি ওয়ার ব্র্যাকেট কিউ ওয়ার আর, এটা আমাদের দেখাতে হবে। এরপরে বলা আছে পি টেন্স টু কিউ অ্যান্ড আর ইকুয়াল পি টেন্স টু কিউ অ্যান্ড পি টেন্স টু আর, এটা হচ্ছে এক্সাম্পল 12। এরপরে আছে পি অ্যান্ড কিউ টেন্স টু পি ইকুইভ্যালেন্ট কিউ, উক্তিটি সত্যতার ছক গঠন করো, এক্সাম্পল 2। এরপরে আছে চ্যাপ্টার 2, যে কোনো তিনটি সেট এবিসি এর জন্য প্রমাণ করো যে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে, থিওরি 12। এরপর আছে এ এবং বি দুটি সেটের জন্য প্রমাণ করো এ প্রাইম মাইনাস বি প্রাইম ইকুয়াল টু বি মাইনাস এ, আছে প্রবলেম 1। যে কোনো তিনটি সেট এবিসি এর জন্য প্রমাণ করো এ মাইনাস বি ক্রস সি ইকুয়াল এ ক্রস সি মাইনাস বি ক্রস, এটা হচ্ছে থিওরি 15। এরপরের ম্যাথ হচ্ছে টি ইকুয়াল টু 5, কিউ ইকুয়াল টু 3, 4 এবং আর ইকুয়াল 0 হলে টি ক্রস আর এবং কিউ ক্রস আর নির্ণয় করো, এটা হচ্ছে এক্সাম্পল 29। এ ও বি দুটি সেটের জন্য প্রমাণ করো যে এ মাইনাস বি ইন্টারসেকশন বি ইকুয়াল 5, এটা হচ্ছে এক্সাম্পল 5। যদি এ ও বি দুটি সেট হয়, দেখাও যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আর্টিকেল 2.7 8 নাম্বার। এরপর আছে চ্যাপ্টার 5, প্রমাণ করো যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স গ্রেটার দেন 1, যখন এক্স লেস দেন 1। আর এটার মাধ্যমে প্রমাণ করতে হবে যে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি গ্রেটার দেন এ প্লাস বি বাই 2 পাওয়ার এ প্লাস বি, হচ্ছে এক্সাম্পল 10। যদি এক্স ওয়াই গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস ওয়াই প্লাস জেড বাই 2 মাইনাস জেড greater than or equal to 3/5, that's example 47। যদি ABC greater than 0 হয়, তবে প্রমাণ করো যে B plus C, C plus A plus B greater than or equal to 8ABC, that's example 38। যদি ABC greater than 0 হয়, তবে দেখাও যে B square plus C square by B plus C plus C square plus A square by C plus A plus A square plus B square by A plus B greater than আর ইকুয়াল হচ্ছে A plus B plus C, হচ্ছে এক্সাম্পল 50। এরপরে বলেছে দেখাও যে n plus 1 to the power n greater than 2 to the power n ফ্যাক্টোরিয়াল, এখানে n belongs to n, এক্সাম্পল 29। যদি ABC greater than 0 হয়, তবে প্রমাণ করো 1/2 ইন্টু A plus B plus C greater than আর ইকুয়াল BC by B plus C plus CA by C plus A, AB by A plus B, এক্সাম্পল 43। যদি n belongs to n এবং 0 লেস দ্যান a লেস দ্যান 1 হয়, তবে দেখাও যে 1 মাইনাস n a লেস দ্যান 1 মাইনাস এ টু দি পাওয়ার n লেস দ্যান 1/1 প্লাস n, এটা হচ্ছে 93। এর পরের ম্যাথটা বলা আছে যদি এক্স ওয়াই গ্রেটার দেন 0 এবং 3x প্লাস 2y ইকুয়াল 2 হয়, তবে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6 এর সর্বোচ্চ মান নির্ণয় করো, এক্সাম্পল 112। কচি সহজের অসমতা পদ্ধতি বর্ণনা সহ প্রমাণ করা হচ্ছে থিওরি 11। আর পরে আছে চ্যাপ্টার 7, ডেকার্টের চিহ্নবিধি ব্যবহার করে 4x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণটির মূলগুলির প্রকৃতি নির্ণয় করো, হচ্ছে প্রবলেম 24-এর 4 নাম্বার। এখানে এই সমীকরণটা বাদে অন্য কোনো সমীকরণ দেওয়া থাকতে পারে, এগুলো সবগুলো একই নিয়মে সলভ করা যায়। দেখা হচ্ছে প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণ f(x = 0) এর কেবলমাত্র n সংখ্যক মূল বিদ্যমান থাকবে, থিওরি 4। যে শর্তে x³ প্লাস px স্কোয়ার প্লাস kx প্লাস r = 0 সমীকরণ মূলগুলো গুণোত্তর প্রগমনে থাকিবে, তাহা বাহির করো, হচ্ছে প্রবলেম 20-4। x³ প্লাস qx প্লাস r = 0 সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে সামেশন 1/α প্লাস বিটা মাইনাস গামার মান নির্ণয় করো, এটা হচ্ছে প্রবলেম 7। এখানে এই আলফা বিটার পরিবর্তে abcও থাকতে পারে।
যদি n ঘাতের বহুপদী সমীকরণ f(x=0) এর মূলগুলির p সংখ্যক মূল আলফা 1, q সংখ্যক মূল আলফা 2 এবং r সংখ্যক মূল আলফা 3 হয় এবং বাকিগুলো ভিন্ন হয়, তবে দেখাও যে f'(x=p f(x)(x−α + q f(x)(x−α2) আর r f(x)(x−α প্লাস f(x)(x−α থিওরি 10 f(x)(x⁴ - 4x³ + 6² - 9x + 15 সমীকরণ তৃতীয় পদটি অপসারণ করো। এটা হচ্ছে এক্সাম্পল 21। এখানে তৃতীয় পদটি অপসারণ করতে বলা আছে, এখানে দ্বিতীয় পদটি অপসারণ করতে বলা থাকে এবং সমীকরণটা পরিবর্তন করা থাকতে পারে। সবগুলো একই নিয়মে সলভ করতে হবে। x³ + qx + r=0 সমীকরণের মূলগুলি abc হলে প্রমাণ করে সামেশন 1/a + b + c - c। এটা হচ্ছে 1-এর 4 নাম্বার। x³ + qx + r=0 সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে 1/α + 1/β, 1/gamma + 1/β, 1/gamma + 1/α মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এক্সাম্পল 7। x³ - 4x² + 2x - 1 0 সমীকরণের মূলগুলি abc হলে সামেশন a² b এর মান নির্ণয় করো। এটা হচ্ছে এক্সাম্পল 3। যে সমীকরণের মূলগুলি f(x) = x³ + 3x² - 4x - 12 0 সমীকরণের প্রত্যেকটি মূলের চেয়ে 4 বড় তার সমীকরণ নির্ণয় করে। এক্সাম্পল 20। এরপর আছে চ্যাপ্টার 8 পাটিগণিতের মৌলিক উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। এরপর আছে উইলসনের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। আর এর মাধ্যমে দেখাতে হবে যে 28 + 2 133 0 mod 899। এক্সাম্পল 11 বর্ণনা সহ অয়েলের উপপাদ্যটি প্রমাণ করো। 1800 সংখ্যক উৎপাদক সংখ্যা এবং উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করো। এখানে অন্য কোনো সংখ্যাও দেওয়া থাকতে পারে। 5378 এর মান নির্ণয় করো। এখানে অন্য কোনো একটা সংখ্যা দেওয়া থাকতে পারে। ফার্মার উপপাদ্য বৃত্তি এবং প্রমাণ করো। যদি mn = 1 হয় তবে দেখাও যে τmn = τm τn। দেখাও যে 8128 একটি যোগসিদ্ধ সংখ্যা। এখানে একটা যোগসিদ্ধ সংখ্যা, এখানে অন্য কোনো যোগসিদ্ধ সংখ্যা দেওয়া থাকলে একইভাবে আমরা সলভ করতে পারবো। 64x সমতা 16 mod 84 অনুসমতাটি সমাধান করো। এরপর চ্যাপ্টার 9 অসীম ধারার যোগফল নির্ণয় করে। অসীম ধারাটা হচ্ছে tan ইনভার্স 1/3 + tan ইনভার্স 2/9 + tan ইনভার্স 4/33। অসীম ধারাটির অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। 7/2 × 5 × 11 + 11/5 × 8 × 14 + 15/8 × 11 × 17 +... এরপরে ম্যাথটায় বলা আছে 1/1 × 2 + 1/2 × 3 + 1/3 × 4 ধারাটির nতম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। 1 + 1 + 2 3/2 + 1 + 3 + 3^2/3 + 1 + 3 + 3^2 + 3^4 আলফা ধারাটির অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। sin α + sin 2α + sin 3α n পরম ধারাটির যোগফল নির্ণয় করো। n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। 2 × 2 + 6 × 4 + 12 × 8 + 20 × 16 + 30 × 32 √1 + sin θ √1 + sin 2θ + 1 + sin 3θ ধারাটির n পর্যন্ত যোগফল নির্ণয় করো। 1 × 3 × 5 + 3 × 5 × 7 + 5 × 7 = 9 ধারাটির n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। tan ইনভার্স 1/3 + tan ইনভার্স 1/7 + tan ইনভার্স 1/13 + ধারাটির n পর্যন্ত যোগফল নির্ণয় করো। 3/1.2 1 × 2 × 1/2 + 4/2 × 3 × 1/2² + 5/3 × 4 × 1/2³ ধারাটির অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। এটা হচ্ছে চ্যাপ্টার 9 এর এক্সাম্পল 6 এর 2।